দুর্নীতি আর ফ্যাসিবাদ থেকে উত্তরণের একমাত্র উপায় হচ্ছে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও প্রেস ক্লাব মাঠে অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জনগণের শাসনকে স্থাপন করতে হবে, জনগণের নির্বাচিত পার্লামেন্ট দিয়ে দেশ পরিচালনা করতে হবে। এছাড়া আর অন্য কোনো উপায় আছে বলে আমার জানা নেই। আমি জানি সকল প্রতিষ্ঠানগুলোতে যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় তাহলে এটাই হবে সবথেকে বড় রক্ষা কবচ। একমাত্র উপায় হচ্ছে দুর্নীতি ফ্যাসিবাদ থেকে উত্তর, একমাত্র উপায় হচ্ছে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি। জনগণের যে শাসন, সেই শাসনকে স্থাপিত করতে হবে। অর্থাৎ জনগণের যে পার্লামেন্ট, জনগণের যে নির্বাচিত যে পার্লামেন্ট, সেই পার্লামেন্ট দিয়ে দেশ পরিচালনা করতে হবে, সেই সরকার নিয়ে দেশ পরিচালনা করতে হবে। জানি তো অন্য কোনো উপায় আছে বলে আমার জানা নেই। আমার বয়স হয়ে গেছে, আমি জানি যে একমাত্র একটা ইনস্টিটিউশন যদি তৈরি করা যায়, প্রতিষ্ঠানগুলো যদি নির্মাণ করা যায় গণতন্ত্রের, তাহলে সেটাই হবে সবচেয়ে বড় রক্ষা কবচ। এছাড়া তিনি বিএনপিতে আওয়ামী লীগের লোকজনদের যোগদানের বিষয়ে বলেন, আমাদের নেতাকর্মীদের নির্দেশ দেয়া আছে, যারা সন্ত্রাসী ও গণহত্যার সাথে জড়িত হয়েছিল তাদের কাউকেই বিএনপিতে নেওয়া হবে না। আমি অন্তত এইটুকু বলতে পারি যে আমাদের এখানে খুব নির্দেশ দেওয়া আছে। আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন যে আমরা এই মুহূর্তে যারা সন্ত্রাসী, যারা গণহত্যার সঙ্গে জড়িত হয়েছিল, যারা হত্যা করেছে, দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের কাউকে বিএনপিতে নেওয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক শরীফুল ইসলাম শরীফ, দফতর সম্পাদক মামুনুর রশিদ, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠু সহ বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা।